এখন সুইচ স্টেটমেন্টকে কাজে লাগিয়ে আমরা চেক করব কোনো একটা ক্যারেক্টার ভাওয়েল অর কনসোনেন্ট, এটা আমরা চেক করব। ঠিক আছে, চেক এ ক্যারেক্টার ভাওয়েল অর কনসোনেন্ট। ওকে, তাহলে ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ এগুলো সমস্ত লোয়ার কেস। আবার ক্যাপিটাল এ, ক্যাপিটাল ই, ক্যাপিটাল আই, ও, ইউ, এগুলো সমস্ত আপার কেস। তাহলে আমাদের ইনপুট লোয়ার কেসও হতে পারে, আপার কেসও হতে পারে। যে কেসেই হোক না কেন, আমরা যে ক্যারেক্টার দেবো আমাদেরকে বলে দিতে হবে যে এগুলো ভাওয়েল, এগুলো ব্যতীত অন্য কোনো যদি ক্যারেক্টার আমরা দিয়ে থাকি তাহলে সেগুলোকে বলবে কনসোনেন্ট। ওকে, এই প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি। তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h hash include conio.h void main clr scr। তাহলে কোনো একটা ক্যারেক্টার ভাওয়েল অথবা কনসোনেন্ট এটা রেকগনিশন করার জন্য আমাদের একটা ভ্যালু নিতে হবে, অর্থাৎ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ক্যারেক্টার টাইপ। তারপর সেই ক্যারেক্টারটাকে চেক করব যে সেটা ভাওয়েল আর কনসোনেন্ট। তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ক্যার সি। ওকে, এবার আমরা সেই ক্যারেক্টারটা রিসিভ করব, তার জন্য একটা মেসেজ দেবো printf enter any character। এবার সেই সিতে ক্যারেক্টারটাকে রিসিভ করব, স্ক্যানএফ %c, যেহেতু ক্যারেক্টার সেই জন্য আমরা %c প্রেস করলাম। ফরম্যাট স্পেসিফায়ার হলো %c, যেটা আমরা আগে বলে দিয়েছি যে ডেটা টাইপের ক্ষেত্রে কোন ডেটা টাইপের ক্ষেত্রে কী ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। যেহেতু এটা ক্যারেক্টার সেই জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করলাম %c। এবার এই ভ্যালুটা কি ভ্যালুকে স্টোর করবে না %c, ভেরিয়েবলটার নাম হচ্ছে গিয়ে c। তাহলে এই c ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলে আমরা একটা ক্যারেক্টার যেটা দিলাম সেটা স্টোর হয়ে গেল। এবার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই সিটা ভাওয়েল অর কনসোনেন্ট, অর্থাৎ এই সিকে আমরা সুইচের মধ্য দিয়ে পাস করব। সুইচ স্টেটমেন্টটাকে একটা জায়গাতে রাখতে চাইছি, এই জন্য এইটাকে পরিষ্কার করে দিচ্ছি। আমি এই প্রোগ্রামটা 3 ভাবে করতে চাই, ঠিক আছে, এবং 3টেকেই পরপর একই জায়গাতে রাখবো যাতে আমার বোঝাতে বা এক্সপ্লেন করতে সুবিধে হয়। প্রথম, সুইচের মধ্য দিয়ে পাঠাচ্ছি সুইচ সি, যে ক্যারেক্টারটা নিলাম সেটা আর্গুমেন্ট হিসেবে সুইচের মধ্য দিয়ে পাস করে নিলাম। এবার আমরা প্রোগ্রাম লিখছি যে কেস এ printf ভাওয়েল ব্রেক
কেস ই প্রিন্টএফ ভাওয়েল ব্রেক কেস আই প্রিন্টএফ ভাওয়েল ব্রেক কেস ও প্রিন্টএফ ভাওয়েল ব্রেক কেস ইউ প্রিন্টএফ ভাওয়েল ডিফল্ট printf consonant সুইচ স্টেটমেন্টটা শেষ করলাম। তাহলে আমরা প্রোগ্রামটা যদি এভাবে সাজাই, অর্থাৎ সুইচ ব্লকটাকে যদি এভাবে সাজাই, তাহলে আমাদের প্রোগ্রাম ভ্যালিড হবে। কিন্তু এর একটি অসুবিধে আছে। যদি আমরা ইনপুট লোয়ার কেসে দিই, অর্থাৎ ছোট হাতের দিই, তখন কিন্তু এর সঠিক ভ্যালু দেবে, অর্থাৎ সঠিক আউটপুট দেবে। আমরা ধরে নেব যে ভ্যালুগুলো আমরা এ থেকে জেডের মধ্যেই দিচ্ছি এবং সেগুলো ছোট হাতের দিচ্ছি, তখন এই প্রোগ্রামটা রাইট। কিন্তু যদি ইউজার ভ্যালুটা আপার কেসে দিয়ে দেয়, অর্থাৎ বড় হাতে দিয়ে দেয়, তখন কিন্তু, অর্থাৎ ইনপুট যদি ক্যাপিটাল এ বা ক্যাপিটাল ইউ দিয়ে দেয়, তখন কিন্তু এই প্রোগ্রামটা ভুল। সে সেটাকে বলবে কনসোনেন্ট বলবে। তার কারণ কোনো কেসেই আমরা ক্যাপিটাল এ, এখানে স্মল এ, ই, আই, ও, ইউ, এগুলো সমস্ত লোয়ার কেসে বলে দেওয়া আছে, আপার কেসে কোথাও কেস নম্বর লেখা নেই। তখন কিন্তু সে আউটপুট দেবে না। তখন তুমি যদি ক্যাপিটালে এ দাও, সে কিন্তু তখন বলে দেবে কনসোনেন্ট। তাহলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য, অর্থাৎ কেস ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়ার জন্য, অর্থাৎ ইউজার ছোট হাতেরই দিক কিংবা বড় হাতেরই দিক, সে ভাওয়েলটাকে ভাওয়েল বলবে, কনসোনেন্টটাকে কনসোনেন্ট বলবে। এটা যদি করার দরকার হয়, তাহলে সুইচটাকে আমরা কিভাবে ডিজাইন করব? তাহলে সুইচ সি কেস স্মল এ সিঙ্গেল ইনভার্টেড কমা প্রিন্টএফ ভাওয়েল ব্রেক কেস। এইভাবে এ, ই, আই, ও, ইউ পর্যন্ত আমরা ডিফাইন করে দেবো, অর্থাৎ ছোট হাতেরগুলো পরপর ডিফাইন করে দেবো। তারপর লিখবো গিয়ে প্রিন্টএফ ভাওয়েল, রাইট। তারপর আমরা আরম্ভ করব গিয়ে কি কেস ক্যাপিটাল এ, আমরা এ করব প্রিন্টএফ ভাওয়েল। এইভাবে আমরা চলে যাব কেস ইউ ক্যাপিটাল ইউ প্রিন্টএফ ভাওয়েল, এবং প্রত্যেকের শেষে ব্রেক দেবো তো বটেই, ইয়ার ইয়েকে ব্রেক, এর শেষেও ব্রেক, এবং সবার শেষে আসবে গিয়ে ডিফল্ট।
printf কনসোনেন্ট। আমরা ধরে নিয়েছি ভ্যালুগুলো এ থেকে জেড এর মধ্যেই দেব। আমরা সুইচ শেষ করব। তাহলে আমরা যদি 1 নম্বর সুইচ কেসটাকে লিখি তাহলে এ লোয়ার কেস ইনপুট হলে হবে গিয়ে কারেক্ট, তাহলে ভ্যালিড ফর লোয়ার কেস। এই 2 নম্বর সুইচটা যদি আমরা ইউজ করি, অর্থাৎ এই কোডিংটা যদি লিখে থাকি, তাহলে এটা ভ্যালিড ফর আপার অর লোয়ার, দ্যাটস মিন ভ্যালিড ফর আপার অ্যান্ড লোয়ার কেস, দ্যাট ইজ কেস ইন্ডিপেন্ডেন্ট। কেসের উপরও ধার ধারবে না, ছোট হাতেরই দিই বড় হাতেরই দিই সঠিক ইনপুট দেবে, সেই জন্য একে আমরা বলছি কেস ইন্ডিপেন্ডেন্ট। কেস ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই কেস 1ই বলো এবং কেস 2ই বলো, দুটো সুইচের কোনোটাই আমার পছন্দের নয়। কেন পছন্দের নয়? আমার পছন্দ অপছন্দের সঙ্গে কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে গিয়ে কি, এখানে নাম্বার অফ কোড, নাম্বার অফ লাইন বেশি হয়ে যাচ্ছে। এর থেকেও সংক্ষেপে ছোটতে আমরা এই প্রোগ্রামটা দাঁড় করিয়ে দিতে পারি, রান করিয়ে দিতে পারি। তাহলে সেই প্রোগ্রামটা এরপরে লিখছি 3 নম্বর সুইচ কেস, সেটা ভেরি ইন্টারেস্টিং। আমি বোর্ডটা পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে 3 নম্বর সুইচ কেস আলোচনা করছি। সুইচ সি আমরা পাস করিয়ে দিলাম। এবার সি হচ্ছে গিয়ে ভেরিয়েবলটা, অর্থাৎ সেই ক্যারেক্টারটাকে রিসিভ করেছিলাম সি ভেরিয়েবলে। এবার আমরা লিখছি গিয়ে কি কেস এ কোলন কেস ক্যাপিটাল এ কোলন কেস স্মল ই কোলন কেস ক্যাপিটাল ই কোলন। এইভাবে এ ই আই ও ইউ, আমরা ইউ পর্যন্ত ডিফাইন করলাম। স্মল ইউ কোলন কেস ক্যাপিটাল ইউ কোলন প্রিন্টএফ ভাওয়েল ডিফল্ট প্রিন্টএফ কনসোনেন্ট। প্রোগ্রামটা কোন জায়গাতে কনসাইজ হলো বা সংক্ষিপ্ত হলো? আগের কেস 2তে কেস 1-এর ক্ষেত্রেও কেস এর ক্ষেত্রেও প্রিন্টএফ ভাওয়েল সঙ্গে আবার ব্রেক যোগ করতে হয়েছিল। ক্যাপিটাল এর ক্ষেত্রেও প্রিন্টএফ ভাওয়েল এবং ব্রেক যোগ করতে হয়েছিল। অর্থাৎ এখানকার প্রতিটা কেসের আন্ডারে প্রিন্টএফ ভাওয়েল ব্রেক, এই কথাটা রিপিটেডলি আমাদের লেখার প্রয়োজনীয়তা হয়েছিল। কিন্তু আমার এই প্রোগ্রামে কেবলমাত্র একটি হচ্ছে গিয়ে প্রিন্টএফ স্টেটমেন্টকে কাজে লাগিয়েছি, আর কোনো কেসের ক্ষেত্রে কোথাও আমি এই প্রিন্টএফ ভাওয়েল কথাটা ইউজ করিনি। এখন বক্তব্য যে এই প্রোগ্রামটা রান করলে কি সঠিক আউটপুট আসবে কি না, যদি আসে কেন বা কী করে এটা এক্সিকিউট হচ্ছে, ভ্যালিড কি করে, আমি তার ব্যাখ্যা দিচ্ছি। এটা যদি আমরা রান করাই, এটা যদি আউটপুট হয়, উইন্ডো হয়, তাহলে আমি বলবো ভ্যালিড, অর্থাৎ সঠিক আউটপুট আসবে। অর্থাৎ তুমি স্মল এ দিলেও আমরা ভাওয়েল পাবো, ক্যাপিটাল এ দিলেও ভাওয়েল পাবো, ক্যাপিটাল আই দিলেও ভাওয়েল আউটপুট আসবে, স্মল আই দিলেও ভাওয়েল আসবে, স্মল ওয়াই দিলেও কনসোনেন্ট বলবে, আর ক্যাপিটাল ওয়াই দিলেও কনসোনেন্ট বলবে। অর্থাৎ
ছোট অথবা বড় যে কোনো ধরনের ক্যারেক্টারের জন্য এটা সঠিক আউটপুট দেবে। এখন প্রশ্ন, এখান থেকে এই জায়গাটাতে রান হচ্ছে কিভাবে? ধরো আমরা ইনপুট হিসেবে আমরা নিলাম সি ইকুয়াল টু আমরা নিলাম এ নিলাম, ক্যাপিটাল এ নিলাম, বা সি ইকুয়াল টু স্মল এ নিলাম। তাহলে সুইচের মধ্য দিয়ে আর্গুমেন্ট হিসেবে এ পাস হলো, কেস এর সঙ্গে ম্যাচ করে গেল। তারপর বলো এখানে কি কোনো স্টেটমেন্ট আছে? এখানে নাল স্টেটমেন্ট, হ্যাঁ, এখানে কোনো স্টেটমেন্ট নেই, ব্রেকও নেই। তাহলে যেহেতু ব্রেক নেই, তারপর সে আর কোনো কেসকেই চেক করবে না, কারণ কেস ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কেস ব্লাইন্ড হয়ে গেছে। তারপর সে খুঁজতে থাকবে কোথায় স্টেটমেন্ট আছে। স্টেটমেন্ট সে পেয়ে গেছে এই স্টেটমেন্টটা, অর্থাৎ এর আন্ডারেও কোনো স্টেটমেন্ট নেই, ইর আন্ডারেও কোনো স্টেটমেন্ট নেই, ক্যাপিটাল ইর আন্ডারেও নেই, এভাবে কারোর আন্ডারে কোনো স্টেটমেন্ট নেই। একমাত্র স্টেটমেন্ট পেয়েছে এই জায়গাটাতে, তখন আউটপুট সে শো করে দিচ্ছে হবে। যদি এটা সির পরিবর্তে এর পরিবর্তে আমরা ক্যাপিটাল এ দিতাম, তাহলে কি হতো? এই কেসের সঙ্গে ম্যাচ করেনি, তাহলে পরবর্তী কেস সে চেক করবে, এই কেসের সঙ্গে ম্যাচ করেছে। তারপর কি না, স্টেটমেন্টও নাল, ব্রেক নেই, স্টেটমেন্ট নাল, ব্রেক নেই। এর ফলে কি আর কোনো কেসে চেক না করে প্রথম সে কি পেয়ে গেছে? এই স্টেটমেন্ট পেয়ে গেছে, আউটপুট দিয়ে দেবে। এখান থেকে আউটপুট দেবে ক্যাপিটাল এ ইজ অলসো ভাওয়েল। সিমিলারলি এটা ই দিই বা ক্যাপিটাল ই দিই, আই দেই, স্মল হাতের আই দেই বা ক্যাপিটাল আই দেই, ভাওয়েলের কোনো ভ্যালুর জন্য সে সবসময় এই স্টেটমেন্টটাই এক্সিকিউট করবে। কারণ কি না, কোথাও স্টেটমেন্ট নেই, কোথাও ব্রেক নেই, এগুলোর মধ্যে যে কোনো একটা ভ্যালু পেয়ে গেলে সে আমাকে ভাওয়েল আউটপুট দেবে। এগুলো ব্যতীত অন্য কোনো যদি ওয়াই দিই বা জেড দিই, তাহলে এখানকার কোনো কেসের সঙ্গে সে ম্যাচ করছে না, তাহলে ডিফল্টের সূত্র অনুসারে, নিয়ম অনুসারে সে আমাকে আউটপুটটা দেবে কনসোনেন্ট, অর্থাৎ এই ওয়াই বা ক্যাপিটাল ওয়াইয়ের জন্য আমরা আউটপুট পাবো কনসোনেন্ট। এই হচ্ছে গিয়ে সবথেকে বেশি গ্রহণযোগ্য ভাওয়েল কনসোনেন্ট চেকিংয়ের জন্য বেস্ট সুইচ ডায়াগ্রাম। এই 3 নম্বর সুইচটা ওয়েলি অ্যাকসেপ্টেড। এটা আমি লাইক করছি কথাটা নয়, এর অ্যাডভান্টেজ কি? এ লোয়ার কেসকেও রেকগনাইজ করতে পারে, আপার কেসকেও রেকগনাইজ করতে পারে, এবং নাম্বার অফ কোড, নাম্বার অফ লাইন এখানে কম, প্রোগ্রামটা আকারে ছোট এবং কাজ সঠিক, সেই কারণে এর অ্যাকসেপ্টেন্সিটা হাই। সুইচ কেস এখানে শেষ নয়, এর সঙ্গে আরেকটি ইনফরমেশান আলোচনা করার আছে। আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি। আমি যখন সুইচের জেনারেল ফর্ম আলোচনা করি, সেখানে কি বলা হয়েছিল যে সুইচ ইন্ট অর এক্সপ্রেশন, রাইট? তারপর বলেছিলাম কেস 0, কেস 1, এইভাবে কিছু সংখ্যাগুলো দিয়ে গেছিলাম। অর্থাৎ এখানে সমস্ত আমি নম্বরের কথা বলেছিলাম, নাম্বার, রাইট? এবং আরেকটি কথা বলেছিলাম, এখানে যদি এক্সপ্রেশন থাকে, এক্সপ্রেশন বাই ডিফল্ট অটো ক্যালকুলেট হয়ে সে রিটার্ন করে ইন্টিজার। সেই ইন্টিজারটা যে কেসের সঙ্গে ম্যাচ করে সেই কেস এক্সিকিউট করবে। তাহলে আমি সুইচের মধ্য দিয়ে আমি বলেছি কি, আলটিমেট বলেছি যে ইন্টিজার পাস হচ্ছে।
বাট আমাদের এই প্রোগ্রামে এই সি কিন্তু ইন্টিজার নয়, ক্যারেক্টার। এ বি সি ডি এগুলো পাস করেছি। তাহলে আমি বললাম জেনারেল ফর্মে ইন্টিজার, আবার পাস করাচ্ছি ক্যারেক্টার। এটা কি করে হয়? এখানে অটো টাইপ কাস্টিং কাজ করে, অর্থাৎ সি বাই ডিফল্ট এর অ্যাস্কি ভ্যালুতে কনভার্ট হয়ে যায়, যে অ্যাস্কি ভ্যালুটা একটা ইন্টিজার। অটো টাইপ কাস্টিং অর্থাৎ ইন্টারনালি এই ক্যারেক্টারটা তার করসপন্ডিং অ্যাস্কি ভ্যালুতে কনভার্ট হয়ে যায়। তাহলে সে ভ্যালু যাই হোক, তাহলে এখানে এ ই এগুলোর সঙ্গে ম্যাচ করাচ্ছে কীভাবে? তাহলে এখান থেকে তো আর্গুমেন্ট হিসেবে গেল তার অ্যাস্কি ভ্যালু, কিন্তু কেস নম্বরগুলো তো বলা আছে এ ই এইভাবে বলা আছে, ই এভাবে বলা আছে। তাহলে সেই অ্যাস্কি ভ্যালুর সঙ্গে এই কেসটাকে ম্যাচ করাচ্ছে কিভাবে? এখন আরেকটা পয়েন্ট কেয়ারফুলি অবজার্ভ করো, এখানে যে সমস্ত কেস নম্বরগুলো দেওয়া হয়েছিল কাউকেই কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখিনি। কারণ কি? এগুলো ইন্টিজার। বাট এখানে দেখো এর দিকে তাকাও, ক্যাপিটালের দিকে তাকাও, ই যাদের দিকে তাকাবে কেস নম্বরগুলো সবগুলো কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এনক্লোজ করা আছে। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই কেস নম্বরটা ইন্টিজার নয়, এটা একটা ক্যারেক্টার, যে কারণে তাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ঘিরে রেখেছি। কম্পাইলার তখন বুঝতে পারবে যে এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার, এই ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো অটো টাইপ কাস্টিং হয়ে তার অ্যাস্কি ভ্যালুতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি পাঠালাম ক্যারেক্টার, আমি কেস নম্বর দিলাম ক্যারেক্টার, অটো টাইপ কনভার্সন এই ক্যারেক্টারকে তার অ্যাস্কি ভ্যালু অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে। কেস নম্বরগুলোকেও অটো টাইপ কাস্টিং হয়ে তার করসপন্ডিং অ্যাস্কি ভ্যালু অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে। অর্থাৎ এই ইন্টিজারের সঙ্গে এদের করসপন্ডিং ইন্টিজারগুলো ম্যাচ করে যাবে, আদারওয়াইজ ডিফল্ট সেকশন এক্সিকিউট করবে। তাহলে এর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি ইন্টিজার না পাঠিয়ে আমি পাঠালাম এক্সপ্রেশন। এই হচ্ছে গিয়ে সুইচের আদ্যপান্ত। সুইচ সম্পর্কে এই ম্যাটারগুলো জেনে রাখার দরকার আছে। আশা করি আর কোনো কোয়েশ্চেন থাকতে পারে না। এটা হচ্ছে ইন ডেপথ আলোচনা, সুইচের ডিটেলস আলোচনা। ওকে, program title check vowel or consonant. Check vowel or consonant. header file include করছি hash include stdio.h hash include conio.h void main clr get ch বেসিক ব্লকটা লিখে ফেললাম। এবার আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে যেখানে একটা ক্যারেক্টার রিসিভ হবে। char c printf enter any character, scanf করে c এর ভ্যালুটা রিসিভ করব। scanf scanf %c $c। এবার সি কে সুইচ কেসের মধ্যে দিয়ে পাস করব। কেস লেখা শুরু করব। কেস এ
printf vowel এটা কপি করছি এ ই আই ও ইউর জন্য, এখানে একটা ব্রেক দিতে হবে, ডিফল্ট দেব, ডিফল্ট printf কনসোনেন্ট, ফাইলটাকে সেভ করে দিলাম। এবার রান করছি, একটা দিলাম ভাওয়েল, আবার রান করছি দিলাম ভাওয়েল, এবার একটা কনসোনেন্ট দিচ্ছি ইউ দিলাম কনসোনেন্ট, অর্থাৎ ঠিকভাবে রান করছে। কিন্তু যদি আমরা আপার কেসে দিই অর্থাৎ বড় হাতের দিই তখন কিন্তু সঠিক আউটপুট পাবো না। রান করছি, আমরা ক্যাপিটাল এ দিলাম কনসোনেন্ট বলল, অর্থাৎ এই প্রোগ্রামটা আপার কেস আলফাবেটের জন্য সঠিকভাবে আউটপুট দেবে না। তাহলে প্রোগ্রামটা আবার মডিফাই করছি, এটা কপি করলাম, পেস্ট করে দিলাম, আপার কেসের প্রোগ্রাম লিখলাম, ক্যাপিটাল এ, ক্যাপিটাল ই, ক্যাপিটাল আই, ক্যাপিটাল ও, ক্যাপিটাল ইউ। ফাইলটা সেভ করছি, রান করছি, ছোট হাতে দিয়ে দিলাম ভাওয়েল, আবার রান করছি, বড় হাতে দিয়ে দিলাম ভাওয়েল, আবার রান করছি, ক্যাপিটাল ইউ দিলাম ভাওয়েল, আবার রান করছি, স্মল ইউ দিলাম ভাওয়েল। এবার অন্য ক্যারেক্টার দিচ্ছি, পি দিলাম কনসোনেন্ট। তাহলে এই প্রোগ্রাম ছোট হাতের এবং বড় হাতের দুটো কেসই সঠিকভাবে আউটপুট দেবে। এবার প্রোগ্রামটাকে ছোট করছি, আরও সংক্ষেপে কিভাবে প্রোগ্রামটা লেখা যায় তার প্রোগ্রাম করছি। তাহলে কেস এ ই আই ও ইউ প্রত্যেকের জন্য একটি মেসেজ হবে, আদারওয়াইজ কনসোনেন্ট বলবে। এটা যদি রান করি ঠিক সঠিক আউটপুটই পাবো। রান করছি, স্মল এ দিলাম ভাওয়েল, ক্যাপিটাল আই দিলাম ভাওয়েল, স্মল ই দিলাম ভাওয়েল, ক্যাপিটাল ও দিলাম ভাওয়েল, অন্য ক্যারেক্টার দিচ্ছি, টি দিলাম ভাওয়েল কনসোনেন্ট, আবার ক্যাপিটালে দিই, ক্যাপিটাল আর দিলাম কনসোনেন্ট। তাহলে এই আপার কেস লোয়ার কেস প্রত্যেকে সঠিকভাবে রেকগনাইজ করতে পারে এবং প্রোগ্রামের সাইজও ছোট। কিভাবে কাজ করছে সেটা আমি থিওরিটিক্যালি এক্সপ্লেন করে দিয়েছি।